Krishna, 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 Hare Hare। শ্রী সার্বভৌম ভট্টাচার্যের আদি বাড়ি কোন কোন সার্বভৌম? পণ্ডিত সার্বভৌম। এইসব কাহিনীগুলি আমার দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলো। এটা কি বিদ্যানগর? প্রভুবন্ধু বিদ্যানগর দাঁড়িয়ে আছি, দর্শন করো। অপূর্ব নিতাই গৌর দর্শন করো। রাধে রাধে। বর্ধমান আদি সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি। রাধে 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 রাধে। Hare Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। এখানে একটা বুড়িমা থাকতো না, চলে গেছে না? সে বহুদিন আগে আসছেন তো, তখন হ্যাঁ। বুড়িমা ছিল। হ্যাঁ, কত বছর হয়? হয়েছে তো অনেক বছর। তারপরে আমাদের ওর বাবা মারা গেল। আচ্ছা, এখন তুমি সেবা। হ্যাঁ, এখন আমি করছি, এখন আমি বর্তমান, তারপরে আমি দেখি। এ কতদিনের এই বিগ্রহ? বহুত বহুত পুরানো মহাপ্রভু। মহাপ্রভুর। আমাদের তখন বিয়েও হয়নি, আমরা জানি না সে। এটাও মহাজনদের কৃপা। দাও চরণামূর্তি দাও। রাধেশ্যাম রাধেশ্যাম। রাধে রাধে রাধে। নিতাই গৌর দর্শন করো প্রভু বন্ধু। আদি বিদ্যানগর। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হ্যাঁ, আরে ওই মন্দিরে তো আসি, আসো। রাধেশ্যাম রাধেশ্যাম। রাধে রাধে। গঙ্গানন্দপুর বিদ্যানগর পূর্ব বর্ধমান দর্শন করো প্রভু বন্ধু। দেখতে পাচ্ছ প্রভু বন্ধু? সকালবেলা দাঁড়ান এখানে, বউটার ইচ্ছে একটু পাঠ শোনা। আবার দেখুন পাঠ শুনতে গেলে দেখতে পাচ্ছ প্রভু বন্ধু বিদ্যাধর বিদ্যানগর গঙ্গানন্দপুর মন্দিরের দিকে যাচ্ছি। প্রভু বন্ধু দর্শন করো। দেখতে পাচ্ছ অপূর্ব মূর্তি আমার ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। দর্শন করো। গৌরাঙ্গ নিতাই গৌর।
হ্যাঁ, হ্যাঁ। নিত্যানন্দ প্রভুকে, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে, শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে, বিদ্যানগর কি, পূর্ব বর্ধমান কি। রাধে 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 রাধে। দর্শন করলে প্রভু বন্ধু সারঙ্গ ঠাকুরের বাড়ি। রাধে 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 রাধে। পূর্ব বর্ধমান সারঙ্গ ঠাকুরের বাড়ি দর্শন করো, বারবার দর্শন করো। ওরা কোথায়? গঙ্গাদাস পণ্ডিতের, তাই তো মনে হচ্ছে। দেখি গঙ্গাদাস পণ্ডিতের টোল বাড়ি, সুমন মহাপুর বিদ্যা শিক্ষা, এইটাই এখানে গঙ্গাধর পণ্ডিতের টোল বাড়ি, সারঙ্গ ঠাকুর, সারঙ্গ ঠাকুর গঙ্গাধর পণ্ডিতের টোল বাড়ি। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এখানে শিক্ষা গ্রহণ করেছিল। রাধে 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 রাধে। দর্শন করো প্রভু বন্ধু, আমার ভগবান গৌর সুন্দর এই বাড়িতেই শিক্ষা অর্জন করেছিল। রাধে 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 রাধে। দর্শন করো প্রভু বন্ধু মিত্র। রাধে 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 नित्य गोपाल गोविंद हरि बोल जय राधे राधे नवद्वीप धाम की जय पूरी धाम की जय राधे राधे धाम की जय हरिपुरी धाम की राधे जय राधे भागवती भक्त बिंद की जय श्याम सुंदर मंदिर की जय जय राधे রাধেশ্বর राधे রাধে রাধে। হ্যাঁ উঠেছে উঠেছে, সুন্দর 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 উঠে উঠেছে। রেকর্ডিং হয়ে গেছে। রাধে চলছে। কি দেবা দেবো আমার শ্রীকৃষ্ণ, আমার শ্রীকৃষ্ণ টিভিতে ছাত্র। গঙ্গাধর পণ্ডিতের টোল, সারঙ্গ ঠাকুরের বাড়ি, আমার ভগবান গৌর সুন্দর এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন। রাধে রাধে। প্রভু বন্ধু দর্শন করতে পারছো? দেখো বর্ধমান নবদ্বীপ পরিক্রমায় গঙ্গাধর পণ্ডিতের বাড়িতে আছি, যার নাম সারঙ্গ ঠাকুর, যিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে শিক্ষাদান করেছিল। রাধে 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 মা রাধে রাধে মা কিছু রাধে রাধে রাধে। আগা আগা অবশ্য ইউটিউব করবো, ইউটিউব করবো, একটু চেপে বসো রাধে মা। সেই অবিদ্যাগুলি আমাদের ভেতর থেকে দূরীভূত হয়ে যাবে।
আরেকটু এগো, আরেকটু এগো। বসাবো তো রাধুরাতে এগিয়ে যা, আমি বসাবো এখানে। আমাদিগকে এই স্থানে নিয়ে এসেছেন। ঈশান ঠাকুরের পশ্চাৎ ভাগে আছেন শ্রীনিবাস আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর মহাশয় এবং রামচন্দ্র কবিরাজ। আমরা শ্রী গুরু চরণ কমল দিকে ধরে তার পশ্চাৎ পশ্চাৎ হরিনাম করতে করতে এখন আমরা এই বিদ্যানগরে এসে উপস্থিত হয়েছি। এই স্থানে মহাপ্রভু নিজে বিদ্যা বিলাস করে গেছেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ তিনি এখানে পড়াশোনা করেছেন। গঙ্গাধর পণ্ডিত, এখানে আমরা এসেছি। গঙ্গাধর পণ্ডিত আমাদের কত ভাগ্য, ভাগ্য না থাকলে এখানে আসা যায় না। ব্রহ্মাণ্ডের মধ্যে কত দেশ, কত স্থান, কত জায়গায় শুধু মানুষ আর দেখি রাধেমা। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তার মধ্য থেকে ভগবান তিনি সবকিছুর অধীশ্বর হয়ে এই স্থানে এসে তিনি উপনীত হয়েছিলেন। তিনি এখানে বিদ্যাবিলাস করে গেছেন। এমন যে পবিত্র ভূমি, সেইখানে আজ আমরা শ্রী গুরু চরণ কমল কৃপায় আসতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য। এই স্থানের মহিমা আমরা একটু শ্রদ্ধালু চিত্তে যদি শ্রবণ করতে পারি আমাদের অনেক কল্যাণ হবে। ঈশান ঠাকুর বলছেন, হে শ্রীনিবাস, দেখো বিদ্যানগর পরম সুশোভিত। বিদ্যানগরের কথা আমি কিঞ্চিত কহিয়ে শোনাব। দেব সদানন্দ বৃহস্পতি একদিন হইলা উদ্বিগ্ন হইয়া অহরে প্রাচীন। ঈশান ঠাকুর বলছেন দেবসভা, দেবসভা মানে কি? স্বর্গে, স্বর্গে যেখানে দেবতারা থাকে সেখানে দেবগুরু বৃহস্পতি সকলকে নিয়ে সভা করছে। তো এখন হইলা উদ্বিগ্ন হইয়া অহরে প্রাচীন। বৃহস্পতি উদ্বিগ্ন দেখিয়া দেবগণ জিজ্ঞাসা, উদ্বিগ্ন হইলা কি কারণ? এখন এই সভার মধ্যে সভা করতে করতে দেবগুরু বৃহস্পতি উদ্বিগ্ন চিত্ত, মানে সভাতে মন নেই, কোনটা অন্য কোন দিকে দেখতে পেয়ে দেবগণ জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি উদ্বিগ্ন হচ্ছেন কেন? কি চিন্তা করছেন? একটা সভা আছে, তার মধ্যে সেদিকে মন নেই। বৃহস্পতি অতিশয় নামের উল্লাসে দেবগণ পুঁথি করে সুমধুর হাসে। এই কলিযুগে প্রভু নদিয়া নগরে জন্মিতেন মিত্র জগৎরাত নিশ্চয় করে। জানো আমি উদ্বিগ্ন হচ্ছি কেন? এই যে কলিযুগ, এই কলিযুগে ভগবান গৌরাঙ্গ সুন্দর রূপে নবদ্বীপে গিয়ে জগন্নাথ মিশ্রের ঘরে জন্মগ্রহণ করবেন। নানা অবতারের নানা রঙ্গ প্রকাশ হয়। রাম অবতারে অস্ত্র শিক্ষা শুনুই পুণ্য, কৃষ্ণ অবতারে গোচারণে অগ্রগণ্য, গরুর অবতারে শ্রেষ্ঠ বিদ্যা অধ্যায়নে। এই নবদ্বীপে এসে তিনি বিদ্যা বিলাস করবেন। নবদ্বীপে যখন তিনি বিদ্যা অধ্যয়ন করবেন তখন যে কত
বিলাসে কত কৌতুক হবে। সর্বমনোরথ পূর্ণ করিবেন প্রভু, বিলাসিব বলছে না বিলাসে বলছি প্রভু। এই নবদ্বীপে গিয়ে তিনি বিদ্যা বিলাস করে যা বিতরণ করবেন, যে কৌতুক করবেন, অন্য কোন বিলাস করেননি। বিলাসিত জ্বলছে না বিলাসে বলছে প্রভু, রহিতে না পারিয়ে শীঘ্র নবদ্বীপে গিয়া প্রভু আরাধিল প্রভু প্রকট লাগিয়া। আমি তো এখন দেবসভায় আছি তো স্বর্গে, এই প্রভুর সম্পর্কে আমি চিন্তা করে দেখলাম ইনি কোনদিন স্বর্গে আসবেন, স্বর্গে তার বিলাস হবে না, তার বিলাস হবে নরলোকে। এই নরলোকে গিয়ে যে তিনি কি অদ্ভুত বিলাস করবেন, এটা আমার দেখার জন্যই আমার এই উদ্বিগ্নতা। আমি একটু দেখতে চাই তিনি যে মধুর নরলীলা করবেন, এই মধুর নরলীলায় তিনি জগৎজীবকে তিনি মধুর মধুর আস্বাদনে তিনি ভরিয়ে তুলবেন। আমরা দেবতারা কিছুই পাবো না। তাই আমার মন বলছে আমি আর এই দেবলোকে থাকবো না, আমি চলে যাব নবদ্বীপে। আমি নবদ্বীপে গিয়ে আমি নরতর ধারণ করব, আর মহাপ্রভুর এই বিদ্যা বিলাস রসকে আমি আস্বাদন করব। আমার মন কি চাই জানো? আমার মন চাই আমি তোমাদের গুরু হয়েছি, দেবতাদের গুরু, দেবগুরু বৃহস্পতি, আমি তোমাদের গুরু হয়েছি। আমার মন চাই আমি যদি সেই প্রভুর গুরু হতে পারতাম, আমি যদি ওই প্রভুর গুরু হতে পারতাম, তাহলে আমার এই গুরুগিরির সার্থকতা। মানে দেবলোকে এখন মন নেই, শুধু প্রভুর কথা চিন্তন করছেন। এখন ভগবান তো অন্তর্যামী। আজকে যে কলিযুগে মহাপ্রভু এসেছেন, ইনি কিন্তু সকলেরই অন্তর্যামী। তিনি জানেন আপনাকে তিনি কৃপা করে এই নবদ্বীপে নিয়ে এসেছেন। তো আপনাকে যদি আনতে পারেন, আমাকে যদি আনতে পারেন, আমার মতো আধমকে যদি আনতে পারেন, তো দেবগুরু বৃহস্পতিকে আনতে পারবেন না? তিনি তো দেবতাদের গুরু। তাই প্রভু তার মন চেনে। মহাপ্রভু এমন করুণার ঠাকুর, তুমি যে ব্রহ্মাণ্ডে যেখানেই থাকো না কেন, তার প্রতি যদি কোন প্রকারে তোমার লালসা জাগে, তবে তিনি টেনে আনবেন তার শ্রীচরণ কমলে। এখন দেবগুরু বৃহস্পতি নরতর ধারণ করে ঠিক এই স্থানে, এই তো তার সেই স্থান। কি রূপে এলেন? এলেন গঙ্গাদাস পণ্ডিত রূপে। গঙ্গাদাস পণ্ডিতের টোল, সেই টোলে আজ আমরা এসেছি। আমরা একটু বিদ্যা বিলাস করতে এসেছি। কি বিদ্যা? ওই নাতি পুতি, ঘর বাড়ি, গরু বাছুর, এই ছাড়া কিছুই জানলাম না। একটু বড়লোক হলে গাড়ি, ব্যবসা, নানান রকমের জানলাম। এগুলি পেলাম দুদিনের জন্য, দুদিন পরে এলাম আবার সব ছেলে দিয়ে বিদায়। এই তো জগতে খেলা। কি নিয়ে এলাম, কি নিয়ে যাব, তা কি ভেবেছি কখনো? আসার সময় কি নিয়ে এসেছি? শূন্য হাতে এসেছি। যাওয়ার সময় কি নিয়ে যাব, সব ভগবান এখানে করে রেখে দেবেন। ল্যাংটা করে আগুনে দিয়েছিলেন, চলে যাও। কি নিয়ে যাচ্ছে এখন? তো এই নরতনুতে এসে কিছু কাজ আছে, সেটা যদি করতে না পারা যায়, তাহলে
পাথেও কিছু হবে না, এই জীবনের পাথেও কিছু হবে না। এই নরতম যারা যদি সে ভগবান এসেছেন আমাদের কৃপা করে করুণা করে দিয়ে যেতে, আমাকে কৃপা করবার জন্যই তো তিনি গোলক থেকে ভুলোকে নেমে এসেছেন। তার একবার কি প্রয়োজন ছিল? আমার মতো পতিতকে উদ্ধার করবার জন্য তার নিজ গুণে কৃপা করে তিনি ওই গোলক থেকে ভুলোকে নেমে এসেছেন। আমি যদি কামড়ি না ছাড়ি, যদি বলি যাবই না, তা তিনি নেবেন কি করে? আর যদি চিত্তের বিকাশ হয়, সত্য বুদ্ধির উদয় হয়, তবে তিনি বুঝতে পারবেন এ সংসার অনিত্য, এই নিরন্তর চলবে, যুগ যুগ শুধু জন্ম মৃত্যুর ঢেউয়ে ভেসে যাওয়ার খেলা। তাই বুদ্ধিমান ব্যক্তিগণ পার হওয়ার জন্য কোন চিন্তন করেন, স্মরণ করেন, মনন করেন, ভজন করেন, ত্যাগ বৈরাগ্য স্বীকার করেন। এইগুলো হলো শুদ্ধ বিদ্যা। এই শুদ্ধ বিদ্যাকে জাগিয়ে তুলবার জন্য মহাপ্রভু এমন একটি টুলে এসে নিজে পড়াশোনা করেছেন। আমাদেরও একটি পড়াশোনা হচ্ছে এখন। পড়াশোনা শুদ্ধ বিদ্যার উদয় হওয়ার জন্য কিছু কথা অমৃত। শুদ্ধ বিদ্যার উদয় হলে তখন দেখবেন ঘর সংসার বাড়ি পুত্র পরিজন নাতি পুতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছুই ভালো লাগে না। তখন মনে হয় তুমি স্মরণ, আমি একটু হরিনাম করি, কিছু থাকলে লোক থাকলে কথা হয়, নানান রকম সঞ্চার। আমি যে জন্য নরতরু পেলাম, যার সার্থকতা আমি ফুটিয়ে তুলতে পারলাম না, তাই মনোমন্দিরে জেগে ওঠে। শুদ্ধ বিদ্যার উদয় হলে সবার মধ্যে জাগে না। তাই গঙ্গাদাস পণ্ডিত তিনি এইখানে টোল খুললেন। এখন এইখানে টোল খুলে বসে আছেন। এই নবদ্বীপের মধ্যে এখানে টোল পড়াশোনা চলছে, বিদ্যাবিলাস চলছে। মহাপ্রভু জগতে এলেন। তিনি এসে জগন্নাথ মিশ্রের পুত্র রূপে তিনি এসে অধিষ্ঠিত হলেন। এখন জগন্নাথ মিশ্রের কিন্তু দুটি ছেলে, একটা বিশ্বরূপ, আর এই আমরা নিমাই বলছি, কিন্তু জগন্নাথ মিশ্র নাম রেখেছিলেন বিশ্বম্ভর। বিশ্বম্ভর নাম রেখেছিলেন। বিশ্বরূপ পড়ে শুনে বড় পণ্ডিত হয়েছিল, কিন্তু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। বড় দুঃখ পেলেন জগন্নাথ মিশ্র। আমি এই দারিদ্রতার মধ্য দিয়ে তাকে পড়িয়ে শুনিয়ে পণ্ডিত বানালাম, আর সে কাউকে কিছু না বলে সন্ন্যাস নিয়ে চলে গেল। বড় দুঃখ পেলেন সচিমাতা, বড় দুঃখ পেলেন। এই জন্য একদিন জগন্নাথ মিশ্র বলছেন, সচি নিমাইকে আর পড়াশুনো শেখাবো না। শিখিয়ে তো দেখলাম বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল। ভাবতে পারি না কত আদর করে, কত কষ্টের মধ্য দিয়ে তাকে লেখাপড়া শিখিয়েছি, সে আমাদের দিকে ফিরে তাকালো না। আমার এই বিশ্বম্ভরকে যদি লেখাপড়া শেখাই, ও চলে যাবে। বিশ্বম্ভর এলে তুমি বলে দিও তুমি আর পড়তে যাবে না, আমি লেখাপড়া শেখাবো না। মহাপ্রভু কোথায় ছিলেন? বাড়ি এলে মা বুঝিয়ে বলছেন, বিশ্বম্ভর সচিমাতা ডাকতেন, নিমাই, নিমাই তোমার বাবা বলেছেন তুমি আর স্কুলে যাবে না। তোমার বাবা বলেছেন
তুমি আর স্কুলে যাবে না, আর আমি স্কুলে যাব না, তাহলে আমি মূর্খ হব। বেশ, কাল থেকে আমি মূর্খ হব। এখন স্কুলে আর যাবে না তো, কাল থেকে মূর্খ হবে। এখন পরের দিন সকাল বেলায় কি করেছে দেখুন। শচী দেবী প্রত্যেক দিন নারায়ণের জন্য ভোগ রন্ধন করেন। তখন মাটির হাঁড়িতে রান্না করে, মাটির ভোগ রান্না। মাটির হাঁড়িতে একবারে বসে দুইবার ভোগ রান্না হয় না, ওই একবার রান্না করে সেটাকে ফেলে দিতে। এমনি করে ভোগ রান্নার যে হাঁড়ি, সে পাহাড়ের মতো কারি হয়ে গেছে। আর কাঠের চালে রান্না হতো, কারি একেবারে ভর্তি। মহাপ্রভু কি করেছে, পরের দিন সকালবেলা ওই কালো হাঁড়িগুলি স্তূপাকৃত হয়ে আছে, তার উপর গিয়ে উঠে বসে আছে। আর গায়ে এমন সোনার অঙ্গ, কালিমাময়। এখন খোঁজ করছে, নিমাই কোথায় গেলি, একটু খাবি তো? তারপরে পাড়ার লোকে খোঁজ করছে, খোঁজ করে দেখে ওই বর্জ্য হাড়ি স্তূপ, সেই স্তূপের উপর উঠে কালিমাময় হয়ে বসে আছে। এমন সোনার অঙ্গ, কালি মেখে কালিমাময় হয়ে বসে আছে। মা বলছে, ওরে তুই কি করেছিস, শিগগির নেমে আয়। না মা, আমি আর নামবো না, আমি এইখানে বসে থাকবো। আরে তুই কি করেছিস, দেখছেন এমন সোনার অঙ্গ, একেবারে কালিমাময় হয়ে বসে আছে, আমি সাফ করবো কি করে? আর এদিকে নিমাই বলছেন কি, না আমি আর এখান থেকে নামবো না, আমাকে তোমরা মূর্খ বানাবে। তা আমার বুদ্ধি শান্তি কি আছে, আমি তো মূর্খ হয়ে বসে আছি, এইটা আমি মূর্খ, আমি আর যাবো না, আমি আর নাম কথা আমি এখানে নামবো না। এখন পাড়ার লোক এসে অনুনয় বিনয় করে মা ডাকতে লাগলেন, প্রভু। তখন প্রভু বলছেন, মা আমি তো ভালো জায়গায় বসে আছি। আরে ওই কালিমাময় বর্জ্য হাড়ি, তার উপর উঠে বসে আছিস, তুই ভালো জায়গায় বসে আছিস? হ্যাঁ, তোকে আমি এখন শোনো কি করে বলতো? এখন তোকে আমি কি করে শোনো? কেননা আমি ভোগ রান্না করছি নারায়ণের জন্য, আর তুই ওই নোংরা জায়গায় গিয়ে বসে আছিস। এখন মহাপ্রভু বলছেন, মা এই হাড়িতে তুমি নারায়ণের ভোগ রান্না করেছো? হ্যাঁ করেছি। বললেন, যে হাড়িতে নারায়ণের ভোগ রান্না হয় সেটি কি কখনো নষ্ট হয়? সে কত পবিত্র, আমি তো পবিত্র স্থানে উঠেছিলাম। তত্ত্ব বলছেন মহাপ্রভু, যেটি ভগবানের সেবায় লেগেছে সেটা কি কখনো অপবিত্র হয়? যে দেহটা ভগবানের সেবায় লাগে সে দেহটা কি অপবিত্র হয়? যেটি ভগবানের সেবায় লাগে না জগতে সেটাই হলো অপবিত্র। এখন ছোট্ট চার বাদন খানি কত মধুর মধুর কথা বাললীলা। এখন সচিমাতা অনেক কষ্টে চাপ করলেন। প্রভু তো আর খাবেও না, মূর্খ হয়ে যাবে। পড়ার লোকে এসে জগন্নাথ মিশ্রকে বুঝাতে লাগলেন, মিশ্র আমাদের ছেলে পেলে আমরা সে পড়াশোনা করে না, দুষ্ট, তাদেরকে জোর করে আমরা টোলে পাঠাই। আর তোমার ছেলে নিমাই ক্লাসে ক্লাসে প্রথম হয়, তার একটা নাম্বার কেউ কাটতে পারে না।
তাকে তুমি পড়ালেখা বন্ধ করে দিলে। মিশ্র, আমরা তোমাকে অনুরোধ করছি, তুমি নিমাইকে ভালো তোলে ভর্তি করে দাও, ও বড় পণ্ডিত হবে। হ্যাঁ, তুমি এমন করো না। পাড়ার লোকেরা মিশ্রকে বুঝালেন। মিশ্র বললেন, ঠিক আছে, তোমরা যখন বলছো আমি কালকেই নিমাইকে তোলে ভর্তি করে দেব। জগন্নাথ মিশ্র একজন পণ্ডিত, তিনি জানেন কিরকম পণ্ডিত হলে মানুষ হয়। আর এদিকে কানেকশন আছে, ওই যে দেবগুরু বৃহস্পতি আজকে গঙ্গাদাস পণ্ডিত রূপে সেইখানে টোপ খুলেছে। জগন্নাথ মিশ্র মহাপ্রভুকে হাত ধরে নিয়ে এলেন এই পথে, যে পথে আজ আমরা চলছি, এই পথে। হাত ধরে নিয়ে এসে আজকে এই গঙ্গাদাস পণ্ডিতের হাতে সমর্পণ করছেন। পণ্ডিত মশাই, আমি আমার ছেলে বিশ্বম্বরকে নিয়ে এসেছি তোমার তোলে ভর্তি করতে, তুমি তাকে পড়াবে। দেখুন, গঙ্গাদাস পণ্ডিত এক ঝলক দেখে মনের মধ্যে তার যেন আলোড়ন সৃষ্টি হতে লাগলো। কি তার যেন পূর্ব স্মৃতি জেগে উঠতে লাগলো। আমি না নরতরু ধারণ করে জগতে এসেছি, ভগবান নদিয়ায় আসবেন, সে বিদ্যাবিলাস করবে, আমি তার গুরু হব। কত সাধ মন্দিরে সঙ্গে সঙ্গে জেগে উঠল। তবে এই নিমাই কি আমার সেই আরাধ্য ভগবান? এমন সুন্দর বালক তো আমি কোনদিন দেখিনি। আমি অনেক ছেলেপেলেকে লেখাপড়া শিখিয়েছি, কিন্তু এমন সুন্দর সুষ্ঠু দেখেই উনি তার চিত্তে যেন একটা চাঞ্চল্য সৃষ্টি হল। জগন্নাথ মিশ্রকে বলছেন, হ্যাঁ মিশ্র, আমি বিশ্বম্বরকে পড়াবো, আমি কোথাও যাব। এই টোলে ভর্তি হয়ে গেলেন নিমাই পণ্ডিত। এই টোলে আমাদের প্রাণ প্রিয় অবতার, যার জন্য এসেছি আজ এই মধুর নদিয়ায়, তিনি ভর্তি হয়ে গেলেন এইখানে। প্রতিদিন এই পথ দিয়ে আসেন, আবার এই পথ দিয়ে যান। ছোটবেলা থেকে মহাপ্রভু এইখানে আসেন। গঙ্গাদাস পণ্ডিত পড়াতে লাগলেন। টোলে ভর্তি ছাত্র, তার মধ্যে চোখটা পড়ে ওই বিশ্বম্বরের দিকে। চোখটা পড়ে কেন? সে সবার থেকে উঁচু লম্বা, বয়সে কম হলেও উঁচু লম্বায় বেশি, আর এমন সুন্দর কান্তিখানি যা একবার দেখলে আর নয়ন ফেরানো যায় না। তাই গঙ্গাদাস পণ্ডিত ওর দিকেই তাকিয়ে থাকে, এই কি আমার সেই আরাধ্য। মনে মনে মহাপ্রভু তো বলবেন না, তিনি তো বাধা অবতার, তিনি তো বলবেন না। সবার মনোবাঞ্ছা পূর্ণ করতে এসেছে গঙ্গাদাস পণ্ডিত। দেবগুরু বৃহস্পতি সে আশা নিয়ে এসেছে, তাকে পড়াবেন, তার আশা পরিপূর্ণ করবেন না। এই যে নদিয়া, সবার মনোবাঞ্ছা পূর্ণ করতে এমন অবতার এসেছে জগতের মাঝে, এমন অবতার। তাই তিনি এই গঙ্গাদাস পণ্ডিতের কোলে পড়ে, আর যা জিজ্ঞাসা করেন গঙ্গাদাস পণ্ডিত তার এমন উত্তর দেন। গঙ্গাদাস পণ্ডিত ভাবেন, আমি তো এমন করে উত্তর দিতে পারতাম না। আমার যে বিদ্যা, আমার যে লেখাপড়া, এমন বাচন ভঙ্গি মহাপ্রভু, এমন উত্তরটি আমি দিতে পারতাম না।
বলছে, যার জন্য আমি নদিয়ায় এসেছি তাকেই বোধহয় আমি দেখা পেয়েছি। এখন যা কিছু প্রশ্ন উত্তর এখন এই গুরু শিষ্যের মধ্যে হচ্ছে, প্রশ্ন উত্তর। এমনি করে নিমাই পড়াশুনো শিখতে লাগলেন। একদিন গঙ্গাদাস পণ্ডিত বলছে, বিশ্বকর, আজকে তুমি এই বিষয়ের উপর সমস্ত ছাত্রদের সামনে দাঁড়িয়ে একটু বক্তব্য রাখো তো দেখি, টিকা টিপ্পণী করে তুমি একটু ব্যাখ্যা করে তাদেরকে শোনাও তো। মহাপ্রভু আজকে পড়াচ্ছেন, পণ্ডিত হয়ে গেছে, আজকে পড়াচ্ছেন। গঙ্গাদাস পণ্ডিত বাইরে এসে দাঁড়িয়েছে, বাইরে টলার বাইরে দাঁড়িয়ে শুনছে নিমাই কি পড়ায়। এখন নিমাই ওই বিষয়ের উপর এমন পড়ালেন, গঙ্গাদাস পণ্ডিত বাইরে থেকে শুনে মনে করছেন এ তো আমি কোনদিন তাকে পড়াইনি, সে এমন ভাবে পড়ালো আমি কোনদিন পারতাম না, এইভাবে বুঝাতে, এইভাবে পড়াতে, একে আমি আর কি পড়াবো। গঙ্গাদাস পণ্ডিত বলছেন, সম্ভব মানে তখন, এখন যেমন একটা সার্টিফিকেট দেয়, তখন গঙ্গাদাস পণ্ডিত বলছেন তোলের পড়া তোমার শেষ, আর আমার মধ্যে পড়াশোনার আর কিছু নেই। যেমন শান্তিপুনি মুনি কৃষ্ণ এবং বলরামকে 64 দিনে 64 করা বিদ্যা শিক্ষা দিয়েছিলেন, তারপরে আপনার কিছু ছিল না। আজ গঙ্গাদাস পণ্ডিত বলছেন তারও আজ আর কিছু নেই। সেই থেকে নিমাই টোলের পণ্ডিত হয়ে গেলেন। নিমাই এখানে পড়াতে লাগলেন। এইভাবে মহাপ্রভু এইখানে এসে বিদ্যা বিলাস করতে লাগলেন। তো এই যে মহাপ্রভু এইখানে যে বিদ্যা বিলাস করতে লাগলেন, এই বিদ্যা বিলাসের স্থানে যারা মহাপ্রভুর কাছে পড়তে লাগলো, অল্প দিনের মধ্যে তাদের জ্ঞান ভান্ডার পরিপূর্ণ হয়ে যেতে লাগলো। তারা জ্ঞানের শিরোমণি হতে লাগলেন। এই জন্য মহাপ্রভু যে অবতার, সেই অবতার সম্পর্কে যাদের চেতনা জাগে হৃদয় মন্দিরে, আর মহাপ্রভুর প্রদত্ত হরিনাম সম্পর্কে যাদের হৃদয় মন্দিরটি প্রস্ফুটিত হয়, মানে কুসুম বিকশিত হয়, হরিনামের ফুল যাদের হৃদয় ঘটে, এটাই হলো মহাপ্রভুর পড়ানো। আজকে আমাদের আর কিছু তিনি পড়াবেন না, তিনি পড়াবেন নাম ভজ, নাম চিন্ত, নাম করো সার, অনায়াসে চলে যাবে। হরিনাম করো, হরিনাম করো। নাম মানে সমস্ত শক্তি মহাপ্রভু মিলা হরিনামের মাঝে। তাই আজ আমরা মহাপ্রভুর বিদ্যা বিলাসের স্থানে এসেছি। মহাপ্রভুর পড়ানো হলো মানে তুমি জ্ঞানী হও আর অজ্ঞানী হও, তুমি সৎকুলে জন্মগ্রহণ করো আর অসৎকুলে জন্মগ্রহণ করো, তুমি পাপী হও কি পতিত হও, কিন্তু তুমি পুণ্যবান হও, তুমি যশস্বী হও, তুমি ধ্যানী হও, তুমি তপী হও, তুমি যাজ্ঞিক হও, তুমি যাই হও না কেন, সব ছেড়ে কেটে দিয়ে আজকে হরিনাম করো। এই কলিযুগে যারা হরিনাম করবে তাদের মধ্যে শুদ্ধ বিদ্যার অধিষ্ঠান হবে। এটাই শুদ্ধ বিদ্যা। যতক্ষণ
মাটিতে মহাপ্রভুর চরণের রেণু মিশে আছে। তাই শ্রী গুরু চরণ কমল হৃদয় ধরে এই স্থানে আমরা একটু গড়াগড়ি করে যাব। হে প্রভু, এইখানে তোমাকে দেখতে না পেলেও তোমার চরণের রেণু আজও এখানে আছে। তাই আমাদিগকে কৃপা করো, আমাদের হৃদয়ে শুদ্ধ বিদ্যার অধিষ্ঠান হোক। আমরা প্রাণ ভরে তোমার নাম গুণ কীর্তন করে যাব। এই পর্যন্ত সংক্ষিপ্ত আমরা সংক্ষিপ্ত ভাবে এই পর্যন্ত স্বাগত দেখে আমরা এখন যাব সারেঙ্গ মুরারির পথে। ওটি জন্মদ্বীপ। আমরা এই জন্মদ্বীপের আখ্যান শ্রবণ করব। সাবধান, পালানোর চেষ্টা করবেন না, কেননা এসেছি নবদ্বীপ পরিক্রমা করতে। আর 3 ঘন্টা পরে আমরা যাত্রার হয়ে যাব। আর পরিক্রমার হইতে দিলাম এটি আর আমরা পাবো না। তাই পালানোর চেষ্টা করবেন না। তাড়াতাড়ি কোথায় যাবেন? কোথায় যাবেন? আরে তাড়াতাড়ি তো যাচ্ছি, কৃমিকীট পোকামাকড় হয়ে করে করে তাড়াতাড়ি চলে যাচ্ছি, আবার আসছি, আবার যাচ্ছি। কিন্তু হরিনাম না করেছে আমরা পার হতে পারবো না। এটি যে যুগ ধর্ম, সেটি আমাদের মধ্যে জাগানোর জন্য। আসুন আজ আমরা এই বিদ্যানগরে মহাপ্রভু পদাঙ্কিত ভূমিতে শরীরটাকে একটু মিলিয়ে দিয়ে যাই। আমার শরীরে হরিনাম জাগুক, আমি তার লাগাবো। জয় গৌর। প্রণাম করে আমাদের সাথে বাবা এসেছেন হলুদ রঙের কাপড়। এই বাবার হাইজিতে যে পেয়েছেন যে যাবেন এখানে যাবো। ও বন্ধু, দর্শন করো বিন্দা এই বিদ্যানগর গঙ্গাধর পণ্ডিতের টোল। এই টোলে আমার ভগবান গৌর সুন্দর নিত্যানন্দ শিক্ষা নিয়েছিল। রাধে রাধে। প্রভু আসছি আসছি, প্রভু আসছি আসছি। প্রভু আসছি আসছি, দাঁড়াও 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 প্রভু, বাজিয়ে বাজিয়ে। এই মন্দিরকে আপনারা একটু দান প্রণামী দিয়ে দেবেন, যাতে এখানে আরো উন্নত হয়। জয় রাধে, রাধে রাধে। রাধে 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 রাধে। একটু সরে দাঁড়াও। বাবা রাধে। একটু
রাধে আমার ভগবান গৌর সুন্দর গৌর রে তোর চরণের জন্য মাথায় নিলাম। আমাদের মৃদঙ্গটা নিয়ে আসো। রাধে রাধে বাবা। দাঁড়া মৃদঙ্গটা আসুক। লোক ভর্তি রাখবে করেছি দাঁড়ান এসে দেন দেন রোদ পা ডাকছে ঠাকুরের বাজানোর যে ড্রামটা আছে ওটাকে নিয়ে আসুন। চলো এই তো দিলাম ভাই তো বিদ্যানগরে আছি, গঙ্গাধর পণ্ডিতের বাড়ি বর্ধমান। আরো দুই জায়গায় পড়াশোনা আছে, তারপরে খিচুড়ি আছে, ও গঙ্গায় আছে, গঙ্গায় অবগাহন আছে।
করি কোনো রসবতী রানী বলে এসে যাবো করি কোনো গলে গলে বাজো তোমার রাধে 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 গলে গলে করছি বেলা তো কাবু সাজো করছি বেলা তো কাবু সাজো ভাবে তুমি মামলিয়া ডাকুলে মামা বলে ডাকুলে গোপন ঘুরে পাবা মামা বলে ডাকুলে গোপন তুমি এমন কথা আরো এমন কথা
এমন হয় না আর আমার নয়, দেখো আমার সবাই হবি হবি জোড়াইল বৈষ্ণব শরীরে সতত বিশ্রাম আমার আমার ভগবানের বৈষ্ণব শরীরে সতত বিশ্রাম আমার ভগবান সতত বিশ্রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
সারঙ্গ ঠাকুরের বাড়ির দিকে যাচ্ছি, দর্শন করো।
হে রাধে।
Hare
এ রাধে ধরো তো, তুমি কোনো কাজেরই না। ধরম পোশাক পরে। সবসময় হ্যাঁ নিজেরটাই রাখবা, আগে আমার দেখবে না। জলের বোতল নিয়ে নাও। খাবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয়। হরে কৃষ্ণ হরে রাম রাম রাম। এদিকে দাও, এদিকে দাও। আমার জন্য একটা দেবা তো, এই তো কোনো খারাপ। বাতাসা খাবো। খালি খাওয়া, খালি খাওয়া। মাগুনপুর GSF স্কুল। মাগনপুর জাহাল্লাল নগর নাকি পূর্ণ বর্ধমান। আসো, আরে যা থাক থাক, চলে আসো। চলো রানী কুইকলি। চলো, দৌড় দাও।
পিছিয়ে গেছি তো। সারঙ্গ ঠাকুরের বাড়ির দিকে যাচ্ছি, নবদ্বীপ পরিক্রমায়। প্রভু বন্ধু দর্শন করো, রাধে রাধে। সারঙ্গ আগে ছিল গঙ্গাদাস পণ্ডিতের বাড়ি, হ্যাঁ তারপর এবার সারঙ্গ ঠাকুরের বাড়ি। নিত্যানন্দ প্রভুর পালিত পুত্র সারঙ্গ ঠাকুর, তাই যিনি বৃন্দাবনে জাহ্নবার পুত্র। রাধেশ্যাম, মুরারি জয় শ্রীকৃষ্ণ। পণ্ডিত হ্যাঁ হ্যাঁ, আর মুরারি মুরারি বাবা তো উঠে গেল, উনি ভক্ত, সারঙ্গ মুরারি তো। ইনি সারঙ্গ মুরারি। হ্যাঁ তিনি হচ্ছে কি বলছে এখন? হরে কৃষ্ণ, রাধে আমার শ্রীকৃষ্ণ বলছে যে ভক্তরা এখন সারঙ্গ মুরারির বাড়ির দিকে যাচ্ছে। চলো দিদি, রাধে 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 রাধে। রাধে রাধে। এই সারঙ্গ মুরারির উপাখ্যান হচ্ছে, এই সারঙ্গ মুরারি নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা, তার এক বান্ধবী ছিল, তার নাম জাহ্নবা। তার একটা পুত্র হয়েছিল, পুত্র হওয়ার সঙ্গে সঙ্গেই জাহ্নবা মারা যায়। মারা যাওয়ার পরে নিত্যানন্দ প্রভুর যে আপন স্ত্রী, তার কোলে একে দিয়ে বলল, তুমি একে লালিত পালিত করো। এই সেই সারঙ্গ ঠাকুর। বলে কত খাদ্য পারো। রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে রাধে।